14 বছরের একটা বাচ্চা এত বড় একটা গুলি নিয়ে সে হঠাৎ করে 2-3 দিন পর পরই প্রচণ্ড রকমের পেইন উঠে যায়, তার পুরো শরীরটা কুকড়ায় যায়, জোরে হাসতে গেলে ব্যথা পায়, জোরে দৌড়াতে গেলে ব্যথা পায়, ও বাথরুম করতে পারে না। অবশ্যই আমি একটা পরিবর্তন চাচ্ছিলাম। আমি মনে করি যে এখন আমরা এই মুহূর্তে খুব ভালো আছি, তবে এইভাবে না যে এই যে মানে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে এইভাবে না। আগের দিনও ও বাইরে যেতে চেয়েছিল, বৃহস্পতিবার 18 তারিখে ও বাইরে যেতে চেয়েছিল। আমি ওদিন ওকে অনেক জোর করে হাতে পায়ে ধরে ওকে আমি আটকেছি। ওই খেলতে যায়, ওরা বিকালবেলা করে প্রত্যেকটা দিন খেলতে যায়। তো শুক্রবার দিন 19 তারিখে ওই দিন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া একটু শুয়েছিলাম। ও আসরের আগেই ও বের হয়েছে। ও রেগুলার মানে শুক্র শনিবার করে সাধারণত মসজিদে নামাজটা পড়ে। তো শুক্রবারেও সে নামাজটা পড়ার জন্য বের হয়েছিল। নামাজ পড়ে ওর বাসায় আসার কথা, কিন্তু বাসায় না এসে ও মানে খেলতে যদি যেও থাকে, তো ওদিন তো মারামারি হচ্ছিল। এখানে আমি বলবো যে ওর আসলে যাওয়াটা ঠিক হয় নাই। তারপরে ও যেহেতু গিয়েছে, এখন ওর বন্ধুদেরকে নাকি ও বলেছিল যে চল একটু ওখানে আমরা দেখে আসি, ওখানে এত লোকজন কেন। তো ওরা বলছে আচ্ছা চল তাহলে যাই। তো বেশি ডিস্টেন্স না, সামান্য একটু ডিস্টেন্সে। তারপর ওরা যায় ওখানে 13 নম্বর। তো যাওয়ার পরে ওখানে যে লোকজন দেখে, বেশ কিছু লোকজন দেখে, ওখানে আবার পরিচিত আমাদের কিছু ছেলেপেলেরাও ছিল আমাদের এলাকার। ওরা আবার ওকে বলে যে তিমাম তুমি এখানে কেন, তুমি বাসায় যাও তাড়াতাড়ি। তো ও তখন বলে যে ঠিক আছে ভাইয়া। ইতিমধ্যে কিন্তু গুলি ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। ও যখন দৌড় দিচ্ছিল, তখন ও কিছু বুঝে ওঠার আগেই একটা গুলি এসে ওর বামে এখানে এসে এদিকে এসে লাগে। ওখান থেকে পাকস্থলীতে ঢুকে তারপরে গুলিটা মুভিং করে আপনার সোজা মূত্রথলিতে ওখানে আটকে যায়, মূত্রথলির ওখানে কিডনির একটু নিচে। আমরা দেখার জন্য আবার বারান্দায় গেছি। বারান্দায় গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই নিচ থেকে কিছু ছেলেপেলে বলছে যে এরকম আবু হুরায়রা। আমি প্রথমে বুঝতে পারিনি। আমি ভালো করে বলছি যে ওর নামটা কি তোমরা ঠিক করে বলো। পরে বলছে যে আবু হুরায়রা, হ্যাঁ তিমাম। যখন বলছে তখন মানে আমি পুরো স্ট্যাচু হয়ে গেছি। আমার সাহেবকে বললাম যে তুমি তাড়াতাড়ি যাও। তারপরে গেল, ওরাই নিয়ে গেল ফার্মেসিতে, 13 নম্বর ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে এখানে কিছুই করতে পারে নাই। তারপরে নিয়ে গেল মার্কসে। ওনারা মনে করছেন যেটা ছড়াগুলি। এখন ওটাতে পেটটা একদম ফুটো হয়ে তারপরে ঢুকে গেছে, বেশ এতখানি ছিদ্র হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। আচ্ছা, সেলাই করেছিল, সেলাই করার পরে ওকে বাসায় নিয়ে আসছে। মাগরিবের পর থেকে রাত প্রায় 11:30। এর মধ্যে ওর যে ভালোই আছে, হঠাৎ করে দেখছি বমি করছে। তো আমি ভাবলাম যে যেহেতু ব্যথাতে, তারপরে দেখছি তো ও কিছু খেতে পারছে না। ও বলছে আমাকে পানি দাও। পরে আমি ওকে পানি দিলাম, পানি খাচ্ছে। ও ওয়াশরুমে যাচ্ছে, আবার আসছে, আবার পানি খাচ্ছে, আবার ওয়াশরুমে যাচ্ছে। পরে আমি বললাম যে কী ব্যাপার এরকম করছে কেন। তখন ওকে দেখছি যে একবার উঠছে, একবার বসছে, হ্যাঁ, আর ঘোড়ার মতো এরকম হয়ে আছে, মানে শুতে পারছে না। আমি যখন বলছি তুমি শুয়ে থাকো, তোমার যদি বেশি পেইন হয়। ওরা বলছে আমি শুতে পারছি না। এবং তখন দেখে কথাগুলো একটু তোতলাচ্ছে। প্রায় 11:30টার সময় গিয়ে ও আমাকে বলছে আম্মু আমি কোনো শক্তি পাচ্ছি না, আমার অনেক প্রস্তাব লাগছে, আমার বাথরুম লাগছে, আমার বাথরুম হচ্ছে না, আমি বাথরুমে কোনো বেগ আসছে, কিন্তু আমার বাথরুম হচ্ছে না। তখন আমি সাথে সাথে আমার আম্মুকে ফোন দিই যে আম্মু এই অবস্থা। আম্মু তখন বললো যে এখনই ওকে কিডনি হসপিটালে নাও। 12টার দিকে কিন্তু কারফিউ, শুক্রবার 20 তারিখ। ওকে তখন ওইভাবে আমার সাহেব, আমার ভাই, ওরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মার্কসে নিয়েছে। নেওয়ার পরে ওটা কী বলে, ক্যাথেটার দিয়ে প্রস্রাবটা করানো হলো। পরে ওখানে ওনারাই বললেন যে আপনারা একটা করেন, এক্সরে করেন, একটা এক্সরে করা দরকার। পরে ওকে দিয়ে গেল হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটাল মনে। আমার সাহেব ইসলামী ব্যাংক হসপিটালে যখন ওর এক্সরেটা করলো, আমরা কিন্তু এর আগ মুহূর্ত জানতাম যে ছড়াগুলি। ও আমাকে ফোন দিল রাত 3টার সময়, ফোন দিয়ে বলল যে ওর পেটে তো ছড়াগুলি না, ওর পেটে আসল গুলি ঢুকছে। মানে তখন একজন মায়ের কী অবস্থাটা হতে পারে।
মানে আমি তো পুরো চিৎকার করে এখানে হাউমাউ করে কাঁদছিলাম। আমার বাচ্চার এই যে গুলিটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ বেশ বড় সাইজে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি যে সব ডাক্তাররা যদি একই কথা বলতো তাহলে আমি ওই ভয়টা পেতাম না, যে না সব ডাক্তাররা একই কথা বলছে যে এটা বের করার দরকার নেই, বা সব ডাক্তাররা বলছে যে গুলিটা বের করে ফেলেন। হ্যাঁ, কিন্তু এক এক ডাক্তারের এক এক কথা। যেমন ইয়ে থেকে বলেছে সরোয়ার দিতে ওর পাকস্থলীতে তো গুলিটা প্রথমে ঢুকেছিল, ঢোকার পরে পাকস্থলী নাড়ি ভুড়ি সব ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে তারপরে ওটা গিয়ে মূত্রথলিতে ওখানে গিয়ে আটকাই গেছে। তো পাকস্থলীর নাড়ি ভুড়ি ওগুলো সেলাই করা হয়েছে। তো ডাক্তারদের এখন কথা যে এইগুলি, ডক্টর সঞ্জু, এইগুলিটা রাখা যাবে না, উনি যেটা বলেছেন এইগুলিটা রাখা যাবে না, এবং উনি অপারেশনের একটা মোটামুটি একটা ধারণা দিয়েছেন যে আমরা নভেম্বরের 9 তারিখের পরেই আমরা ডেট দিয়ে দিব যে ওর অপারেশনটা কবে হবে। সিএমএইচে নিয়ে যাওয়ার পরে ওনারা সিটি স্ক্যান করলেন, সিটি স্ক্যান করার পরে ওনারা বললেন যে অপারেশনটা করবেন না। একদমই সরাসরি আমাকে বললেন যে ম্যাডাম এই অপারেশনটা করবেন না, এই অপারেশনটা করতে 95% ঝুঁকি আছে, ওরকম একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে আপনি অপারেশনটা করাবেন। আপনি ধরে নেবেন যেটা একটা ঝুঁকি আছে, সেটা লাইফ রিস্ক হতে পারে, এমন হতে পারে যে ওর বাম সাইডটা প্যারালাইজড হয়ে যেতে পারে। এইভাবেই সরাসরি ওনারা বললেন আমাকে। পরে আমি গেলাম আলমানারায় ডাক্তার সামি, উনি বললেন যে অপারেশনটা করার দরকার নেই। ওকে বললো যে তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তো ও বললো যে না, এখন কোনো সমস্যা হচ্ছে না। তো তাহলে দরকার নেই অপারেশনের, যেখানে আছে ওখানেই থাক গুলিটা। সমন্বয়ক রাইসুল ও আমাকে কল দিল, ওর সাথে আমার অনেকক্ষণ কথা হলো। পরে ও বললো যে আন্টি আমি একটু ওকে দেখতে চাই, ভিডিওটা আমি দেখব। পরে ওকে দেখলো হোয়াটসঅ্যাপে, ওকে দেখার পরে বললো যে আপনি ওকে নিয়ে পিজিতে চলে আসেন। পরে আমি যাই, ওকে নিয়ে পিজিতে যাওয়ার পরে ওর টেস্ট হয়, বেশ কিছু টেস্ট হয়, হওয়ার পর তারপরে আর ওখানে ডাক্তাররাও দেখলেন। পরে বললেন যে মানে ওনারা ওনাদের মতো করে কথা বলছিলেন, তো এটা রিস্ক আছে, ওনাদের কথা যেটা রিস্ক আছে, তারপরেও ওনারা এটা এই মুহূর্তে কোনো করা যাবে না, অপারেশন করা যাবে না, কারণ ও শারীরিকভাবে স্টেবল না। ও স্টেবল হলে তারপরে আমরা এটা অপারেশনটা করব। উপদেষ্টা নাহিদ ও আসলো, ও আসার পরে আমি ওর সাথে সরাসরি যখন কথা বললাম যে এই ব্যাপার, ও দেখলো। তো ও বললো যে আন্টি আপনি এটাতে টেনশন করবেন না, বেস্ট ট্রিটমেন্ট বলতে যেটা বোঝায় আমরা সেটা ওকে দেবো। আমি চাচ্ছি যে ওকে বাইরে নেওয়ার জন্য যদি সম্ভব হয়, কারণ আল্লাহ না করুক যদি একটা অঘটন ঘটে যায় এটা দায়িত্বটা কে নেবে? আমি আমার বাচ্চার নিরাপত্তা চাচ্ছি। বাচ্চার নিরাপত্তা এই কারণে যে বাচ্চা এখন যে অবস্থায় আছে, এতটুকু একটা বাচ্চা, 14 বছরের একটা বাচ্চা, এত বড় একটা গুলি নিয়ে সে হঠাৎ করে 2-3 দিনের পরই প্রচণ্ড রকমের পেইন উঠে যায়, তার পুরো শরীরটা কুকড়ায় যায়। এটা তো আপনারা কেউ দেখছেন না, আমি দেখছি, এটা আমি ফেস করছি। হ্যাঁ, ওর যে কষ্টটা, ও একটু দৌড়াতে পারছে না, হ্যাঁ, একটু জোরে হাসতে পারে না, জোরে হাসতে গেলে ব্যথা পায়, জোরে দৌড়াতে গেলে ব্যথা পায়, ও বাথরুম করতে পারে না।